নমস্কার বন্ধুরা, আমি কুমকুম ইন্সপায়ার থেকে বলছি। আজকে আপনাদের সাথে একটা জলখাবার রেসিপি শেয়ার করছি। খুব সহজে তৈরি করে নিতে পারবেন এবং খুব সুন্দর। শীতকালে বাজারে এখন কচি কচি মটরশুঁটি পাওয়া যাচ্ছে। একবার কিনে এনে ঠিক এইভাবে তৈরি করে একবার খেয়ে দেখতে পারেন। এই জলখাবারের রেসিপিটা বড়রাই বলুন, বয়স্কদের জন্য, বাচ্চাদের জন্য বা যে কোনো উপসে তৈরি করে নিয়ে খেতে পারবেন। আর বাচ্চারা তো মটরশুঁটি খেতেই চায় না। আপনারা যদি এই মটরশুঁটিকে পেস্ট করে এইভাবে একটা জলখাবার তৈরি করে দেন, ওদের খুবই ভালো লাগবে। এইভাবে এই রকম রেসিপিটা বাড়িতে তৈরি করে আপনারা সকালবেলা জলখাবারে খেয়ে দেখুন একবার, আপনাদের খুবই ভালো লাগবে। এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে। এই জলখাবারের রেসিপিটা খুব সহজেই তৈরি করা যায়। সামান্য কিছু জিনিস দিয়ে এটা তৈরি করে নিতে পারবেন। আমি এখানে 250 মটরশুঁটি নিয়েছি, সামান্য একটু ধনেপাতা আর 2টো কাঁচা লঙ্কা। আর যারা ঝাল না খাবে কাঁচা লঙ্কা তাদেরটাই দেবেন না। আমি মটরশুঁটি, ধনেপাতা আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এই রকম পেস্ট করা গ্রিন কালারে এই জলখাবারের রেসিপিটা বাচ্চা এবং বয়স্করা সকলেই খুব পছন্দ করবে। একবার তৈরি করে খেয়ে দেখুন। আমি এখানে 1 কাপ, বড় কাপের 1 কাপ ময়দা নিলাম আর বড় চায়ের চামচের 2 চামচের মতন সুজি নিয়ে নিলাম। আর এর মধ্যে নিয়ে নিচ্ছি পেস্ট করে রেখেছিলাম ধনেপাতা, মটরশুঁটি আর কাঁচা লঙ্কা। আমি সেটা এর মধ্যে নিয়ে গুলে নেব। মটরশুঁটি, ধনেপাতা, কাঁচা লঙ্কার পেস্টটা আমি এর মধ্যে মিশিয়ে নিলাম। 1 চামচ আদা নিয়ে নিলাম আর নিলাম স্বাদ মতন লবণ। লবণটা দিয়ে আমি সামান্য জল দিয়ে প্রথমে একটু গুলে নেব। তবে একেবারে বেশি জল দেবেন না, একটু একটু করে জল দিয়ে ব্যাটারটা ভালো করে গুলে নেবেন। আমি জল দিয়ে ব্যাটারটা ভালো করে গুলে নিয়েছি। আর এটা ঠিক এরকম পাতলা হবে, বেশি গাঢ় করবেন না। আর এর মধ্যে মিশিয়ে দিচ্ছি 2 চামচ টক দই। 2 চামচ টক দই দিয়ে ভালো করে ব্যাটারটা মিশিয়ে নিলাম। আর টক দই দিয়ে এটা খেতে খুবই ভালো লাগবে। আর টক দই না থাকলে আপনারা এখানে আমচুর গুঁড়ো 1 চামচ দিতে পারেন। আমি একটা চাটু বসিয়ে দিলাম। চাটুর মধ্যে 1 চামচ, ছোটো চায়ের চামচের 1 চামচ রিফাইন অয়েল দিয়ে আমি ভালো করে চাটুটা মাখিয়ে নিলাম। গরম তেলের মধ্যে দিয়ে দিলাম 2 হাতা ব্যাটার। ব্যাটার গুলাটা দিয়ে হাতা দিয়ে আমি গোল করে নিচ্ছি। দেখুন, হাতা দিয়ে আমি এটাকে সুন্দরভাবে গোল করে নিলাম। হাতা দিয়ে আমি ভালো করে গোল করে নিয়েছি। নিয়ে আমি একটা ঢাকা 2 মিনিট ঢাকা দিয়ে রাখছি। 2 মিনিট হয়ে গেছে। ঢাকাটা খুলে নিয়ে আমি একটা পিঠ খুন্তি দিয়ে উল্টে দিলাম। আপনারা ঢাকা না দিলেও একটু সময় রেখে করলেও হবে। আরও একবার ওই পিঠটা আমি উল্টে দিলাম। দেখুন, এই পিঠটাও খুব সুন্দর ভাজা হয়ে গেছে। আমি এখন ভাঁজ করে এবারে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। প্লেটের মধ্যে আমি তুলে নিলাম। আরও একটা আমি ঠিক ওইভাবে করে দেখাচ্ছি। ছোটো চামচের 1 চামচ তেল নিয়ে নিলাম। আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি। আর তেলটা আমি ভালো করে চাটুর গায়ে মাখিয়ে নিলাম। এখানে আমি গরম তেলেতে 2 হাতা ব্যাটার দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি গোল করে নিচ্ছি। গোল করে নিয়ে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। একটা পিঠ আমার হয়ে গেছে। এটাও 2 মিনিট হয়ে গেছে। একটা পিঠ হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। দেখুন কত সুন্দর তৈরি হয়েছে, খুব কম তেলেতে। আর কি সুন্দর সবুজ সবুজ দেখতে, দেখে বুঝতেই পাচ্ছেন খেতেও খুব সুন্দর হয় এটা। এটাও আমার তৈরি হয়ে গেছে। আমি ভাঁজ করে প্লেটের মধ্যে তুলে নিলাম। জলখাবারের রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে আর খুব সহজেই তৈরি করা যায়। একবার বাড়িতে এইভাবে তৈরি করে খেয়ে দেখুন, আপনাদের খুব ভালো লাগবে। সত্যি মটরশুঁটি দিয়ে এতটা সুন্দর একটা জলখাবার হয়, এটা বাচ্চা এবং বড়রা বা বয়স্করা সকলেরই মুখরোচক একটা খাবার। একবার তৈরি করে খেয়ে দেখুন, আপনাদের খুব ভালো লাগবে। বাচ্চারা তো কালার খুব ভালোবাসে। আর এখানে দেখতে কি সুন্দর সবুজ আর লাল রঙ, বাচ্চাদের সবচেয়ে প্রিয় রঙ। তা একবার এইভাবে তৈরি করে বাচ্চাদেরকে দিয়ে দেখুন না খায় কি না। আর এটা
খুবই হেলদি খাবার, মটরশুঁটি আর ধনেপাতা, কোনো তেল মশলা নেই, বাচ্চাদেরও দেওয়া যাবে, বড়দেরও দেওয়া যাবে, খুবই ভালো খাবার। আর টমেটো সস বাচ্চাদের খুবই পছন্দের। আর এই রকম সবুজ রঙের একটা রেসিপি দেখলেই আনন্দে খাবে। একবার বাড়িতে তৈরি করে দিয়ে দেখুন না। ঠিক এইভাবে জলখাবারটা একবার টমেটো সস দিয়ে খেয়ে দেখুন, বড় ছোট সকলেরই খুব ভালো লাগবে। মটরশুঁটি দিয়ে জলখাবারের রেসিপিটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন। নমস্কার।